ছট পুজো শেষ হলেও বিহারের আসন্ন নির্বাচনে তাদের রাজনৈতিক টানাপোড়েন চলতেই থাকবে। ইতালিতে রাহুল গান্ধীর মামা বাড়ি বলেই ছট মাহাত্ম্যের বিষয় অজ্ঞ কি রাহুল? কিছুই জানেন না বিহারের এই আধ্যাত্মিক উৎসব নিয়ে। নির্বাচনী প্রচারে এমনই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর ছট বন্দনাকে নাটক বলেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার মামা বাড়ি তুলে পাল্টা তোপ অমিত শাহের। বিহারের সর্বাধিক জনপ্রিয় ধর্মীয় পার্বণ ছট পুজো। ঘটনাচক্রে বিধানসভা ভোটের আবহেই ছিল এবারের ছট পুজো। বিরোধী মহাগঠবন্ধন বনাম শাসক এনডিএর নির্বাচনী প্রচারেও বিতর্কের কেন্দ্র ছট, আর তাকে ঘিরেই পারস্পরিক আক্রমণে সামিল মোদি, শাহ থেকে রাহুল, তেজস্বীও। ছট পুজো উপলক্ষে দিল্লির যমুনাতে বিশেষ ব্যবস্থা করে স্নানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর জন্য। রাহুল গান্ধী সেই আয়োজনকে মোদির নাটক বলে কটাক্ষ করেছিলেন। ভোটের জন্য মোদি নাচতেও পারেন বলেও মন্তব্য করে বিতর্কে জড়ান রাহুল। প্রধানমন্ত্রী স্বয়ং রাহুল ও তেজস্বীকে একযোগে নিশানা করেন দুর্নীতি ও পরিবারবাদের ইস্যুতে। এবার মোদির হয়ে সেই রাহুলকে তার মাতুলালয়ের ইটালি যোগ নিয়ে খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। अबे राहुल बाबा, उनको इस देश की परंपरा का कोई ज्ञान नहीं। भाई कहां से होगा? उनका नैनीहाल इटली जो ठहरा, उनको मालूम नहीं है। मोदी जी का अपमान करते करते उन्होंने छठ मैया का अपमान करने का जघन्य अपराध किया। और भाइयों बहनों, उन्होंने कहा कि छठ मैया की पूजा एक नाटक है। জন্মসূত্রে ইটালীয় সোনিয়া গান্ধী তার স্বামী রাজীবের মৃত্যুর পর কংগ্রেসের রাজনীতিতে যোগ দিতেই বিজেপি সহ সংঘ পরিবার তাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছিল। সোনিয়া ভারতীয় নাগরিক হওয়ার পরেও গেরুয়া আক্রমণে কংগ্রেস নেত্রী ইটালি প্রসঙ্গ জারি রয়েছে। ছট প্রসঙ্গে পাল্টা আক্রমণে এবার সোনিয়া পুত্র রাহুলের বিদেশি যোগকে কটাক্ষ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা টিভি।